গুড মর্নিং বন্ধুরা, এখন আজ সকাল 8টা, বেরোচ্ছি এখন বাইরে সকালবেলা। আপনি হ্যাঁ ওই সামনে একদম I-20। তো এখন যাচ্ছি হচ্ছে সাঁতরাগাছি, গাড়িতে উঠে দিই। তো এখানে যে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়ির থেকে সাঁতরাগাছি কিন্তু বেশ অনেকটাই দূর। তো আর আমি যেহেতু ড্রাইভিং জানি না, তো অগত্যা উপায় নেই, ড্রাইভার নিয়ে যেতে হয়েছিল। আর আমার যাওয়ারও একটু বিশেষ কারণ ছিল। যাই হোক, তো বহুদিন পর সকালবেলা এরকম বেরোলাম। সকালবেলা তো ওটা ঘুম থেকে তো ওঠা হয়, কিন্তু সকালবেলা বাইরের থেকে সময় বেরোনো হয় না। ভালোই লাগছিল সকালের কলকাতা। এখানে গাড়িটা দাঁড়িয়েছিল সিগন্যালে, তো আমি একটু ভিডিও করছিলাম। জেনারেলি সকালবেলার দিকে তো আর বেরোনোও হয় না, ভিডিও করা হয় না, তাই এত সুন্দর ফাঁকা রাস্তাটাও দেখা যায় না। একটু বেলার দিকেই তো প্রচুর গাড়ি হয়ে যায় তখন রাস্তাঘাটে। আর কলকাতার এই পার্টটা আমার ভীষণ ভালো লাগে, নিউ টাউনের পার্টটা আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো যেন এত সুন্দর হয়ে উঠেছে, মানে কলকাতার নর্থ পার্টের সাথে অন্যান্য পার্টের সাথে এই পার্টটা যেন কোনোভাবেই মেলানো যায় না। এত সবুজ, এত সুন্দর, সব কিছুই যেন মন ভরে যায় রাস্তাটা দিয়ে গেলে। আমি মোস্টলি চেষ্টা করি এই রাস্তা দিয়েই যেতে, অংশুমান সবসময় বলি এই নিউ টাউন দিয়ে কোথাও যেতে। তো আমরা এই যে বিশ্ব বাংলার এখানে চলে এসেছি, বিশ্ব বাংলা ক্রস করছি এখানে। আর ভালো জায়গাগুলোতে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি, যে জায়গাগুলো ভালো লাগে। বিশ্ব বাংলার জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগে, যে এই জায়গাটা এত বড়, এত সুন্দর, বেশ লাগে এই জায়গাটা আমার। তো ওখানেও একটু ক্লিপ নিয়ে নিলাম দিয়ে। তো যাই হোক, রাস্তা তো অনেকটাই চলছি, রাস্তা যেন শেষ হচ্ছে না। তো এত ডিস্টারবেন্স হলে কি ভয়েস ওভার দেওয়া যায়? সবাই এসছে কথা বলতে আমার সাথে এখন, কি বলবো। যাই হোক, তো এখানে এই যে আমি যেতে যেতে টায়ার্ড, আর একা একা যাচ্ছিলাম তো বোর হচ্ছিলাম। গান চালিয়েছিলাম, গান শুনছিলাম আর বাইরেটা দেখছিলাম। আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, দেখুন চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার, ঘুমে হাই তুলছি, প্রচণ্ড আমার ঘুম পাচ্ছিল। রাস্তা তো শেষ হচ্ছিল না। আর এখানে চলতে চলতে চলে এসেছি আমরা অনেকটাই রাস্তা। আমরা এখানে এই ব্রিজে উঠে গেছি, আর কিছুটা হলেই পৌঁছে যাব, এরকম একটা ব্যাপার। আমি ভাবছি কখন পৌঁছবো, আর কতক্ষণ, এটাই মনে হচ্ছিল। তো এই আমার সকালের একটি অভিজ্ঞতা, বা একটি সুন্দর সকাল বলা যায়। সুন্দরই ছিল অবশ্যই, সকাল সবসময় সুন্দর হয়, কিন্তু আমরা যারা লেট রাইজার তারা তো সকালটা সচরাচর উপভোগ করতে পারি না। তাই একটা সুযোগ হলে, এরকম কিছু হলে আমরা তখন এক দিন হয় কোথাও ঘুরতে গেলে সকাল সকাল বেরোলে তখন এরকম সকাল পাওয়া যায়, বা সেদিন যেমন একটা বিশেষ কারণে এরকম একটা ব্যাপার। আদারওয়াইজ তো সকালটা সত্যি উপভোগ করতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদের স্কুলে পাঠাই, ব্যাস হয়ে যায়। এই তো আমরা সাঁতরাগাছি স্টেশন তো পৌঁছে গেছি। ওই যে স্টেশন দেখা যাচ্ছে গাড়ির ফাঁক দিয়ে। এখন পার্কিংয়ে বসে আছি। অংশুমান এখনও পৌঁছায়নি, মানে এখনও স্টেশনে ঢোকেনি। ফোন করলাম, দেখি কিছুক্ষণ ওয়েট করতে তো হবে। প্রচুর ঘুম পাচ্ছে আমার, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। শনিবার দিনটা চুরি থাকা ওদের একটু ঘুম হয় ভালো, কিন্তু যাই হোক আসতে হলো। রাস্তা অনেকরকম সমস্যা হয় তো, ড্রাইভারকে অথরাইজেশন এসব প্রবলেম, গাড়িটাকে ধরলে তখন মুশকিল হয়ে যাবে। তার জন্য বলে তুমি এসো। তো যাই হোক, এখন ওয়েট করি ও আসুক, আসলে পারে তারপর আবার বাড়ি যাব। আজ অনেক কাজও আছে, আজ বাড়িতে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে, তার জন্য বেশ কিছু কাজ আছে।
কখন করব জানি না, রান্না বান্না আছে দুপুরের। ভাবলো কেমন লাগছে। ঠিক আছে, সো আপাততর জন্য রাখছি, আবার দেখা হচ্ছে পরে।